গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ব্রাউন সুগার সহ ধৃত এক পাচারকারী। মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া ধর্মপুর গ্রামীণ সড়কে হাঁসকুন্ডা এলাকায় তাকে গ্রেফতার করা হয় গলপাতা থানার পুলিশের তরফে। ধৃত নাম আরাজুল হক, বাড়ি করণদিঘি থানার মাদারগাছির অরবিন্দ কলোনি এলাকায়। এদিন এলাকায় বাইক নিয়ে ঘোরাঘুরি করার সময় তাকে পাকড়াও করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 306 গ্রাম ব্রাউন সুগার, বাজেয়াপ্ত করা হয়েছে তার মোবাইল এবং বাইক। কোথায় এই ব্রাউন সুগার সে নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হবে। বিধানসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার 1 নম্বর ব্লকের সুটকাবাড়ি এলাকা। তৃণমূলের গোষ্ঠীকন্দল ধরা পড়ল কোচবিহারে। রাতের অন্ধকারে সুটকাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় একাধিক বিস্ফোরণের উত্তেজনা ছড়ায় গোটা এলাকা জুড়ে এবং আতঙ্কে রয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বিস্ফোরণের কিছুক্ষণ পরেই সেখানে দুই গোষ্ঠীর মধ্যে বচসা এবং ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হয়। তবে কি কারণে এই ঘটনার সূত্রপাত তা এখনো স্পষ্ট নয়। গাড়ি ভাড়া নেওয়ার নাম করে ভুয়ো অ্যাপ ব্যবহার, একইভাবে দীর্ঘদিন ধরেই চালানো হচ্ছিল প্রতারণা। চলছিল গাড়ি পাচারের চক্র, আর এই চক্রের জেরে বহু গাড়ির মালিক প্রতারিত হয়েছেন। ঘটনায় এবার উদ্ধার হলো 12টি চোরাই গাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির প্রধাননগর থানার তদন্তে এই গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে। রূপশ্রী প্রকল্পে ভুয়ো আবেদনকারীর হদিশ ব্লক প্রশাসনের। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের রূপশ্রী প্রকল্পে আবেদনকারীদের আবেদনপত্র খতিয়ে দেখতে গিয়ে 3 জন ভুয়ো আবেদনকারীর হদিশ পেল ব্লক প্রশাসনের আধিকারিকেরা। ভালুকা অঞ্চলের জগন্নাথপুর গ্রামের 2 জন এবং হাতিছাপা গ্রামের 1 জন ভুয়ো আবেদনকারীকে হাতে নাতে ধরে ফেলেন আধিকারিকেরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ সমাবেশ 21শে জুলাইয়ের দিনে উত্তরবঙ্গে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপির এই উত্তরকন্যা অভিযান সফল করতে এবার বিজেপিও জেলায় জেলায় প্রস্তুতি কর্মসূচি গ্রহণ করেছে। এরই অঙ্গ হিসেবে বুধবার উত্তরকন্যা অভিযান সফল করতে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকে প্রচার কর্মসূচির পাশাপাশি দেওয়াল লিখন শুরু করল বিজেপি নেতৃত্ব। ডালখোলা ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে লরি চালক এবং পথচলতি সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বুধবার। এদিন ডালখোলা ট্রাফিক ইউনিটের মিঠাপুরের অফিসে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ব্লাড সুগার, ব্লাড প্রেশার সহ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ডালখোলা ট্রাফিক ওসি ভজয় টুডু, সিআই বরুণ শেঠ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন উত্তর চণ্ডীপুরে ঢালাই রাস্তার কাজের সূচনা করলেন পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ। পঞ্চায়েত সমিতির বরাদ্দকৃত প্রায় 3 লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তার কাজের সূচনা করা হয়। মানিকচক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমিনা খাতুনের প্রচেষ্টায় দীর্ঘদিনের দাবি মেনে আটশইয়া যোগীটোলা গ্রামে নারকেল ফাটি এবং ফিতে কেটে ঢালাই রাস্তার কাজের সূচনা করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, মানিকচক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমিনা খাতুন, মানিকচক পঞ্চায়েত সমিতির খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ রানী মণ্ডল সহ অন্যান্যরা।